ক্রিকেটীয় ইতিহাসে এমন অনেক গল্প রয়েছে যেখানে প্রতিভা আর পরিশ্রমের মিশেলে গড়ে উঠেছে সাফল্যের সিঁড়ি। ঠিক তেমনই এক গল্প তিলক ভার্মার। জোহানেসবার্গের 22 গজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-20-তে তিলক দেখিয়ে দিলেন কিভাবে স্বপ্নকে বাস্তবে পরিণত করা যায়। সঞ্জু স্যামসনের সঙ্গে 210 রানের জুটি গড়েন তিলক, যেখানে 47 বলে 120 রানের দাপুটে ইনিংস খেলেন তিনি। তিলক সঞ্জুর এই জুটি আন্তর্জাতিক টি-20-তে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ। 2002 সালের 8 নভেম্বর জন্ম নেওয়া তিলক ভার্মা হায়দ্রাবাদের এক সাধারণ পরিবারে বড় হয়েছেন। বাবা নম্বরী নাগারাজ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি, আর মা গায়ত্রী দেবী একজন গৃহবধূ। মধ্যবিত্ত সংসারের টানাটানির মধ্যেও তিলকের ক্রিকেট প্রেমের প্রতি বাবা মায়ের কোনো আপত্তি ছিল না, বরং বাবার কথায় ছোট থেকেই তিলকের জীবনে ব্যাট বল ছাড়া আর কিছু ছিল না। এমনকি ঘুমের সময় তার বালিশের পাশে থাকত প্রিয় ব্যাট। তিলকের প্রতিভা প্রথম নজরে আনেন সালাম বাইশ, তার ছোটবেলার কোচ হিসেবে সালাম স্যার শুধু তার খেলার দিকেই নজর দেননি, তিলকের পরিবারের আর্থিক সমস্যাতেও পাশে দাঁড়িয়েছিলেন। খাবার থেকে শুরু করে ক্রিকেট সরঞ্জাম সবকিছুই দেখাশোনা করতেন তিনি। তার অকুণ্ঠ সমর্থন তিলককে স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে সাহস জুগিয়েছে। তিলকের বড় ক্রিকেটার হয়ে ওঠার পথে সবচেয়ে বড় মোড় ছিল আইপিএল। 2022 সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে 1,70 লাখ টাকায় দলে নেয়। সেখান থেকে শুরু হয় জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াই। মুম্বাইয়ের হয়ে 2023 মৌসুমে 11 ম্যাচ খেলে 343 রান সংগ্রহ করে নির্বাচকদের নজরে আসেন তিলক। এরপর 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20-তে তিলক দেখিয়েছিলেন তার আসল সামর্থ্য। ম্যাচের শুরুতেই ভারতীয় ব্যাটিং লাইন আপ যখন ধাক্কা খেয়েছে, তখন ক্রিজে নেমে ধীরে সুস্থে ইনিংস গড়ে তোলেন তিলক। প্রথমে পরিস্থিতি বুঝে খেললেও পরে ঝড়ো ব্যাটিং শুরু করেন তিনি। সেদিন 191 স্ট্রাইক রেটে 56 বলে 107 রান করেন তিলক। পরের ম্যাচে জোহানেসবার্গে তো আরও বাজিমাত করলেন হায়দ্রাবাদের এই ক্রিকেটার। সঞ্জু স্যামসনের সঙ্গে গড়েন 210 রানের রেকর্ড জুটি, যেখানে অসাধারণ স্ট্রোক প্লে এবং নান্দনিক ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে 47 বলে 120 রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল 9টি 4 এবং 10টি ছক্কার মার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়ে নিজের সাফল্যের কারণ জানাতে গিয়ে তিলক বলেন, গত বছর এখানে খেলার সময় আমি প্রথম বলেই আউট হয়েছিলাম। এই ইনিংসটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি শুধু নিজের প্রতি কন্ট্রোল রেখেছিলাম এবং নিজের উপর বিশ্বাস রেখেছিলাম, পাশাপাশি মূল বিষয়গুলোতে মনোযোগ দিয়েছিলাম। আমি শান্ত ছিলাম এবং শুধু মৌলিক বিষয়গুলো মেনে চলার চেষ্টা করছিলাম। আসলে এটি এক অবিশ্বাস্য অনুভূতি। আমি কখনো ভাবিনি যে আমি 2টি শতরান করতে পারবো, তাও দক্ষিণ আফ্রিকার মাটিতে। আমি ঈশ্বর এবং আমার অধিনায়ক সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানাতে চাই। অ্যাকশন স্পোর্টস।